हाई फ्रेंड्स आमी अनिमा वेलकम टू माई चैनल अनिमा रान्नाघर। तो बंधुरा आज के आर एक नतून धरनेर रेसिपि निये चले एसेछि। आमार रेसिपि हलो मटन मसाला। तो मटनटाके आमी आदा रसुन काँचा लंका बाटा पेঁয়াজ लवण हल्दी पाउडार और सर्षे तेल दिए 1 घंटा आमी मैरिनेट करे रेखे दिएछिलाम। एबार आमी कड़ाईते सर्षे तेल दिए दिलाम। मैरिनेटेर समय आमी तेल दिएछि ओई जोन्नो एखन अल्प करे दिलाम। एबार आमी फोड़ने दिलाम तेजपाता और दिलाम गोलकी। একটা আমি ছোট সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা প্রথমে আমি লাল লাল করে ভেজে নেব। ম্যারিনেটের সময় কিন্তু আমার সব কিছু দেওয়া আছে, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু দেওয়া আছে। তো এর মধ্যে আমার কোনো আদা রসুন বাটা কিছুই দেব না, যে ম্যারিনেট আছে বাস ডাইরেক্ট এবার আমি মাটনটা তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা যে মাটনটা ওটা আমি দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে আর মিডিয়াম আঁচে হলো এই রেসিপিটা পুরো বানাতে হবে। ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম। তো আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ কুচানো लवण हल्दी पाउडार और सर्षे तेल दिए आमी एटा मैरिनेट करे रेखे दिएछिलाम। 1 घंटार जोन्नो आमी मैरिनेट करे रेखे दिएछिलाम। एबार एर मध्य दुटो बड़ो साइजेर टमेटो दिए दिलाम। आरो आमी लवण दिए दिलाम। तो मैरिनेटेर समय आमी लवण दिएछिलाम, ओई जोन्नो लवणटा अवश्यई स्वाद अनुसारे देবেন, যতটা दरकार সেই হিসেবেই দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। आरो अल्प एकटू हल्दी पाउडार दिलाम। मैरिनेटेर समय देवाई छिलो ओई जोन्नो आमी अल्प करे दिलाम। दिए भालो करे नाड़ाचाड़ा करे दिलाम। এই মাটনের রেসিপিটা কিন্তু बहुत ही सिम्पल হলো, বাস ম্যারিনেট করে তারপর একদম বহু ঝটপট হয়ে যায়। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আছে, এটাকে পুরো ভালোভাবে কষাতে হবে। এবার আমি গুঁড়ো মশলা সব অ্যাড করব। हाफ चामच एंड 1.5 चामच आमी दिलाम लंका गुঁড়ো पाउडार, अल्प एकटू धने गुঁড়ো और दिलाम अल्प एकटू जिरे गुঁড়ো पाउडार और दिलाम अल्प करे काश्मीरी लंका गुঁড়ো पाउडार। तो झाल और लवणटा किन्तु जार जार रुचि हिसाबे जे जेमनि खान सेई हिसाबेई देবেন। तो आमी एकटू किन्तु झाल झाल बेशी पसंद करी, ओई जोन्नो एर मধ্যে काँचा लंका बाटा प्लस आमी 1.5 चामच मतो आमी लंका गुঁড়ো पाउडारও दिलाम। तो आपनारा जेमनि जोदि बेशी खान तो बेशी देবেন, ना तो कम खेले कम देবেন, जे जेमनि खान सेई हिसेबे देবেন। এই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে আর মিডিয়ামে আছে, তো এটা পুরো ভালোভাবে কষাতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম মিট মশলা। বাস এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে, এটাকে পুরো ভালোভাবে কষাতে হবে। যত সময় না পুরো মশলাটা ভাজা ভাজা হচ্ছে, মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে, তত সময় ধরে এটাকে পুরো ভালোভাবে কষাতে হবে। এটা হলো মাটন মশলা। তো এর আগের অনেক ভিডিওতে কিন্তু আমার মাটনের অনেক রেসিপি দেওয়া আছে, কিন্তু এটা একটু কিন্তু যারা হাটকে বানাচ্ছি আমি, তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ঘরে একবার অবশ্যই বানাবেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এই রেসিপিটা কিন্তু বেশি গ্রেভি থাকবে না, সেমি গ্রেভি থাকবে। মাটন মশলা হলো এটা। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে করে দিতে হবে আর লো আছে এটাকে পুরো ভালোভাবে কষাতে হবে। দেখুন আমার প্রায় কষানো হয়ে গেছে, কিন্তু আরও এটাকে পুরো কষাতে হবে, মশলাটা যেন পুরো ভাজা ভাজা হয়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো টক দই। এবার দইয়ের সাথে আরও আমি 2 মিনিট এটাকে পুরো ভালোভাবে কষিয়ে নেব। তারপরে কষানো হয়ে গেলে আমি মাটনটাকে প্রেসার কুকারে দিয়ে 4টে সিটি মেরে প্রেসারটাকে ঠান্ডা করে নেব। তো এদিকার মটন একটু প্রেসার কুকারে দিতেই হয়। দেখুন বন্ধুরা মাটনটা আমার প্রায় কষানো হয়ে গেছে, কত সুন্দর মানে কালারটা হয়েছে, দেখুন কত সুন্দর। মাটনটা আমার পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে, মাটন থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, মশলাগুলোও পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো মাটনটা আমার পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। तो कुकार बसिए दिएছি। এবার মাটন কষাটা আমি
কুকারের মধ্যে ঢেলে দিয়ে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো এটা বেশি গ্রেভি হবে না, ওই জন্য জল আমি অল্প করে দেবো। এবার আমি ঢাকনা লাগিয়ে 4টে সিটি মেরে প্রেসারটাকে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এইভাবে মাটন কষাও বলতে পারেন, মাটন মশলাও বলতে পারেন। তো বন্ধুরা, এইভাবে দেখুন আমার 4টে সিটি মেরে ঠান্ডাও হয়ে গেছে। এবার এই মাটনটাকে আমি আবার কড়াইতে ঢেলে দিয়ে একটু গ্রেভিটা কম করে নেব। তো চাইলে আপনারা এতটা গ্রেভি রাখতে পারেন, যদি আপনাদের গ্রেভি পছন্দ হয় তো গ্রেভিও রাখতে পারেন, কিন্তু আমি এটা একটু মাটন মশলা তো ওই জন্য একটু মশলা ভাব থাকবে, গ্রেভিটা একটু আমি কম করে নেব। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, আপনারা কিন্তু ঘরে একবার অবশ্যই ট্রাই করবেন। আর গ্যারেন্টি দিয়ে বলছি, খেতে কিন্তু অসাধারণ হবে। দেখুন আমার মাটন মশলা রেডি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, দিয়ে আরও আমি 2 মিনিট ফুটিয়ে নেব। গ্রেভিটা একটু কম করে নেব, কেননা আমার বেশি গ্রেভি চাই না, তো আমি গ্রেভিটা একটু কম করে নেব। চাইলে আপনাদের এতটা যদি দরকার হয় তো এই হিসাবেও রাখতে পারেন, এটাও কিন্তু খেতে দারুণ হয়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখুন, যেমন কালার হয়েছে তেমনি কিন্তু খেতে কিন্তু অসাধারণ হবে। এই রেসিপিটা আপনি গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি, নান সবার সাথে খেতে পারেন। তো আমার মাটন মশলা রেডি। तो चलो टाटा, बाय बाय, हैप्पी नाइस डे, थैंक यू।